তাসাউফের উপর রচনা প্রথম যুগের কিতাব রচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। কিতাবের নাম কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক। আপনি মনে করতেছেন পীরগিরি পীর মুরিদি এটা আজকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ঘটনা, সেরকম না আমার ভাই। বায়েজিদ বুস্তামি অথবা বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াদ, বিশর আল হাফি, জুন্নুন আল মাসরি, সাহাল তুস্তারি, মারুফ আল কারখি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি, আবুল হাসান আল বাহিলি, ইনারা কোন যুগের? ইনারা তাবেউত তাবেইনের সাথে যাদের পিঠ লাগানো তারা। এর পরবর্তী যুগ কুশাইরির যুগ, তুসির যুগ, দাতা গঞ্জবক শুনেন নাই? যার দরবারে খাজা মঈনুদ্দিন গিয়েছেন, চিশতি, হাসান সঞ্জারি, দাতা গঞ্জবক শালি হুজফেরি, উনাদের যুগ। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজমের যুগ। ইনারা অনেক আগের না, ইমাম তুসিও উনার আগের। সুতরাং তাসাউফ সুফিবাদ তখনও তো হাদিসের কিতাব রচনা হয় নাই যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে। তাসাউফের উপর রচনা প্রথম যুগের কিতাব রচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। কিতাবের নাম কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক। এরপর ইমাম বুখারীর শেখের শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার কিতাব কিতাবুজ যুহুদ। আমি এগুলা কথাগুলো একটু ভারী করে বলতেছি কেন? দূর দূরান্ত থেকে অনেকেই শুনে কিছু কনসেপচুয়াল ক্লারিটি হলো। আমরা আমাদের মূল কথায় আসি। আমার নবীর উম্মতের আলেম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে এদেরকে বলে আসহাবুর রিওয়ায়া। আসহাবুর রিওয়ায়া। ইনারা কি কাজ করেছেন? ইনারা আমার নবীর রিওয়ায়াতগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, হয়ে গেছে। দ্বিতীয় প্রকার আলেমকে বলে আসহাবুদ দারায়া। এরা কারা? এরা হচ্ছে রিওয়ায়াতের সমুদ্রে ডুব দিয়ে ওযুর ফরজ কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, কি কারণে ভাঙে, পুরা শরীয়ত হুকুম আহকাম যারা একসাথে জমা করেছে এদেরকে দারায়া বলে। আপনি বুখারী মুসলিম বলে এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন? আপনারা বুঝতে পারছেন? আমার ছেলেরা কি করে এখন? তো বুখারীতে আছে, ও ভাই বুখারী তো রিওয়ায়াতের মালিক। সমুদ্রে ডুব দিয়ে হুকুম যিনি বের করেছেন উনি দারায়াতের মালিক। ওনাদেরকে আমরা ফকি বলি, ঠিক আছে? এরা সবাই মিলে উম্মতের উলামা, উম্মতের উলামা। আচ্ছা, তৃতীয় ক্যাটাগরির আলেমকে বলে আসহাবুল মুশাহাদা ওয়াল মুরাকাবা। এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। ইনি বর্ণনা করেছেন, উনি হুকুম আহরণ করেছেন। কারো কাছে অভিজ্ঞতা নাই। কি নাই? কিসের অভিজ্ঞতা? নূরে খুদাবন্দির অভিজ্ঞতা, হেদায়েতের নূরের অভিজ্ঞতা, তাকওয়ার অভিজ্ঞতা, ইখলাসের অভিজ্ঞতা, খোদার নৈকট্যের অভিজ্ঞতা, রুকুর মজা, সিজদার মজা, তিলাওয়াতের মজা, সিনার ভিতরে নূর লালন করে আল্লাহর কুরবতের সমুদ্রে ডুব দিয়ে থাকার মজা। এটা ইনাদের মধ্যে নাই। কার মধ্যে আছে? ওই তৃতীয় ক্যাটাগরির মধ্যে। এই জন্য এদেরকে বলে আসহাবুল মুশাহাদা। এদের কাছে চশমা আছে, সব দেখে, সব দেখে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন নামাজ, নামাজের মধ্যে আসহাবুর রিওয়ায়ার কাজ কি? নামাজের মধ্যে আমার নবী কি পড়তেন, কোন সময় কি পড়েছেন, তাসবিহ কোন সময় কোনটা পড়েছেন, সিজদার মধ্যে কি পড়েছেন, এটা রিওয়ায়াতের কাজ। ফকি এসে কি করলেন? ফকি এসে কোনটা কোন জায়গায় পড়বেন সেটা আমাদেরকে বলেছেন। কিভাবে পড়বেন, কোনটা করলে ভেঙে যাবে, কোনটা করলে সৌসিজা দিতে হবে, এটা ফকি এসে করে গেছে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, একেবারে মাখরাজ ও মুখ সব শুদ্ধ। নামাজ আপনার বান্দানি আমাদেরকে শিখাই দেয় না? এমনে বাঁধবেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, হাটা সব শুদ্ধ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা সূরা পড়ার পরে আমাদের মুফতি সাহেব বলতেছেন নামাজ হইছে, নামাজ হইছে। কিন্তু ওই পাশে বসা আরেকজন বলতেছেন এই দাঁড়া, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। ইনি বলতেছেন হইছে, উনি বলতেছেন হয় নাই। কি কারণে হয় নাই? কেরাত শুদ্ধ, দাঁড়ানিও শুদ্ধ, কিন্তু তার ভিতরে
সে চিন্তা করতেছে অনেক বড় মসজিদের ইমাম আমি, অনেক বড় মসজিদের ইমাম আমি। তাহলে নামাজের মধ্যে দিক দুইটা, একটা ভিতরের সাইড, একটা বাইরের সাইড। বাইরের সাইড দেখে ফকি এবং মুহাদ্দিস, ভিতরের সাইড দেখে আল্লাহর ওলি, যেটাকে খুশু এবং খুদু বলে। আপনারা পরিষ্কার হয়েছে জিনিসটা? ভিতরের দিক খুশু এবং খুদু, খুশু এবং খুদু, ভিতরের পবিত্রতা, ভিতরের সৌন্দর্য, ভিতরের নূর, এটা দেখেন আল্লাহর ওলিরা। তো তিনজন মিলে উম্মতের উলামা। সেই কারণে আমার নবী চলে যাওয়ার পরেও 1400-1500 বছর পরে আল্লাহর নবীর দিন জিন্দা ছিল, জিন্দা অবস্থায় আছে, জিন্দা অবস্থায় আছে। কিভাবে আছে? উম্মতের উলামার কারণে, উম্মতের উলামার কারণে। উলামা দুই ধরনের। কয় ধরনের? কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের উলামা দুই ধরনের, কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। এভাবে অর্থ, টাকা পয়সা, আমরা কি বলি? অর্থই অনর্থের মূল। মানে কিছু মানুষের অর্থের মাধ্যমে উপকার সাধন হয়, আর কিছু মানুষ অর্থ পেয়ে গেলে অমানুষে পরিণত হয়। বুঝতে পেরেছেন? গণতন্ত্রই অগণতান্ত্রিক আচরণের মূল। কিছু জাতি গণতন্ত্রের মাধ্যমে উপকৃত হয়, কিছু জাতি গণতন্ত্র পাইলে আর হুঁশ থাকে না, পাগল হয়ে যায়। আমি এই দুইটা বলেছি এটাকে বোঝানোর জন্য। উলামা দুই ধরনের হয়। তো যাদের মাধ্যমে দিন ধ্বংস হয় তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু। এদেরকে কিভাবে চিনবেন? এই উলামা দুই ধরনের কেন? কারণ এলমও দুই ধরনের। এলম কয় ধরনের? দুই। আপনার জ্ঞান দুই ধরনের হয়, একটা উপকারী জ্ঞান আর একটা অপকারী জ্ঞান। অপকারী জ্ঞান কোনটা? আপনি ঘরের মধ্যে পেপারে একটা হাদিস শরীফ পড়েছেন, পেপারে। আপনি যখন মসজিদের ইমামকে চ্যালেঞ্জ দিবেন, কিসের ভিত্তিতে? ওই পেপারে পড়ছেন যে ওইটা, এটা উপকারী না অপকারী? অপকারী। কিভাবে? এটা আপনার এই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হয়েছে। কিসের কারণ? বিয়াদবির কারণ। তো যেই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হবে সেটা কখনো উপকারী জ্ঞান হবে না। আমি আবারও বলছি, এটা বড় জরুরি আপনাদের জানা। উলামা দুই ধরনের, এলমও দুই ধরনের। এলমও দুই ধরনের, কিছু উপকারী কিছু অপকারী। এটা আমার নবীর হাদিস। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ সেই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার সাধিত হবে, মানুষের উপকার সাধিত হবে। কোন জ্ঞান এবং কোন জ্ঞানীর মাধ্যমে দিন ধ্বংস হয়? যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, অহংকারের উদ্রেক হবে। যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতরে রিয়া, ঘৃণা, অহংকার, বিদ্বেষ, হুঙ্কার এগুলার উদ্রেক হবে, আল্লাহর ভয় জন্মাবে না, আল্লাহর ভীতি জন্মাবে না, মোহাব্বত জন্মাবে না, চোখ ভিজে আসবে না, সেই ধরনের জ্ঞান এবং জ্ঞানী দুইটাই সমাজের জন্য অপকারী, দুইটাই সমাজের জন্য অপকারী। কোন জ্ঞান উপকারী? যেই জ্ঞানের সাথে হিকমত থাকে। কি থাকে? হিকমত। হিকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। আপনারা বুঝতে পেরেছেন? হিকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। কেন? কারণ জ্ঞান যখন কারো সিনার ভিতরে ঢুকে তো জ্ঞান একা আসে না, অহংকার নিয়ে ঢুকে। কি নিয়ে ঢুকে? অহংকার নিয়ে। আমাদের এখানে ইভেন মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও, আপনারা যদি মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও
যারা মোটামুটি ক্লাস 9 এর মধ্যে এলমে নাহু পড়াইতে পারছে, বুঝতে পেরেছেন? গায়ে হাত দেওয়া যায়? হাত দেওয়া যায়। কথা বলবে মুফতিদের মতো।